বাবা গত 15 বছর আমার বাবার কোনো অস্তিত্ব আমরা পাইনি। যারা গুম হয়েছে তাদের সাথে কি হয়েছে, কি করেছে তারা, তাদের সাথে আমরা জানতে চাই। আমরা এভাবে আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই না, কোনো রকম হেনস্থা না করা হয়। কারণ সেই সময়টায় কোনো বিরোধিতা দল সে রাখতে দেয়, কোনো বিরোধিতায় রাখতে চায়। আমার বয়স তখন 6 বছর, আমার ভাই তখন আমার থেকে 4 বছরের ছোট। আমার বাবাকে মূলত আমরা তো সবাই এখন এটা তো ক্লিয়ার যে আগে তো আমরা কোনো কিছু বলতে পারিনি মিডিয়ার সামনে বা কোনো কিছু, আমাদেরকে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার করেছে। এখন আমরা গত জুলাই যে আমরা 1 বছর আগে দেখেছি যে সবাই যে দাবির জন্য বের হয়েছিল, সেই কারণে সবার জনসমক্ষেই তো তাদেরকে গুলি করা হয়, মেরে ফেলা হয়। তো তখন এই যারা গুম হয়েছে তাদের একটাই দোষ ছিল যে তারা রাজনীতি করত, তারা বিএনপিতে ছিল, তারা হাসিনার বিরোধিতা করত, যার কারণে হাসিনা তাদের লোকদেরকে দিয়ে এভাবে আমাদের বাবা সহ সবাইকে এভাবে গুম করে। আমরা আজকে একটাই বিচার চাই যে যারা এই গুমের সাথে জড়িত তাদের যেন জলদি যেন তাদেরকে শাস্তি দেওয়া হোক, সবাই যে তাকে কোর্টে উঠানো হোক, তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে যারা গুম হয়েছে তাদের সাথে কি হয়েছে, কি করেছে তারা, তাদের সাথে আমরা জানতে চাই। আমরা এভাবে আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই না। আমার বাবা গত 15 বছর আমার বাবার কোনো অস্তিত্ব আমরা পাইনি। আমরা জানি না, শুধু আল্লাহর কাছে এটাই বলি যদি আমার বাবাকে তারা বাঁচিয়ে রাখে, আমার বাবা যেন ভালো থাকে, আমাদের কাছে ফিরে আসে জীবিত অবস্থায়। আমরা এটাই চাই। আর আমরা চাই যেন এই খুনিদের, যারা এরকম আমার বাবা সহ যাদেরকে এরকম নির্যাতন করেছে, তাদেরকে যেন কঠিন বিচার করা হোক। কারণ এরকম একটা স্বাধীন দেশে এভাবে গুম করা মানুষের, একটা পুলিশে ধরে নিয়ে গেলে হয়তো আমরা থানায় গিয়ে আমার বাবাকে দেখতে পারতাম, কিন্তু এমন একটা অবস্থায় তারা গুম করে কোথায় রেখেছে আমরা কিন্তু জানতে পারি, এখনো দেখিই নাই, বলতেও পারি না। শুধু সেলগুলো দেখেছি যে কি ছোট ছোট সেলে আমার বাবাকে বা আমার সবার চাচুকে এভাবে রাখা হয়েছে। এটাই শুধু চাই যে আমাদের যাদের সাথে এরকম অমানবিক নির্যাতন করছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হোক, তাদের সাথে বিচার। আমি তো তখন ছোট ছিলাম, আমার মা তখন বিভিন্ন জায়গায় খুঁজে, যেমন হসপিটালেও আমার মা খুঁজতে যায় যে আমার বাবা ওখানে কিনা, বা কোনোভাবে মারধর করে। কারণ ও তখন একটা এমন সময় ছিল যে হাসিনার বিরোধিতা কেউ তারা রাখতে চেত বা মারধর করতো, অনেকে মেরেও ফেলত। তো আমরা তখন থেকেই রাস্তায় দাঁড়িয়ে আছি, এভাবে দাঁড়িয়ে থেকে আমরা এটাই শুধু দাবি চাই যে যারা এইসবের সাথে জড়িত তাদের যেন শাস্তি দেওয়া হোক। আর তত্ত্বাবধায়ক সরকারের কাছে, গুম কমিশনের কাছে বলছি যেন আমাদের সবাইকে যেন এই সঠিক তদন্ত যেন আমাদেরকে দেওয়া হোক, তদন্ত করে যে আমার বাবার সাথে সবার সাথে কী হয়েছে। আমরা শুধু এটাই জানি। আমার বাবা 2011 সালে নভেম্বরের 28 তারিখে আমার বাবা ঢাকায় আসে তার ব্যবসার কাজের জন্য। তখন আমার বাবা সহ তার 2 বন্ধু ছিল শাহবাগে, তারা একটি হোটেলে দুপুরে খাবার খাওয়ার জন্য তারা বসেছিল। সেখান থেকে সিভিল পোশাকধারী কিছু 5-6 জন মানুষ ছিল, তারা এভাবে জোরপূর্বক মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যায়। এভাবে আর কি আমরা ওটা জানতে পারি যে হোটেলের যে মালিক ছিলেন সে আমার বাবাকে চিনত, পরিচিত ছিলেন, সে আমাদেরকে এভাবে জানায়।